নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা ভর্তা রেসিপি। এই পাতাগুলোকে তোমরা কে কী বলো অবশ্যই জানাবে। এটাকে থানমান পাতা বলে। থানমান পাতা বলে, কিন্তু আমরা গ্রাম্য ভাষায় এটাকে খারকান পাতা বলি। এই পাতাগুলোকে তুলে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিলপাটায় বেটে নিব। সাথে দিয়ে দিব কিছু পরিমাণ, মানে যে যেরকম ঝাল খাও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাও কিন্তু সাথে বেটে নিব। এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু মিহি করে পেস্ট করতে হবে, নালে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু শিলপাটাতে এই যে এরকম করে বেটে নিয়ে একটা বাটিতে পেস্টটাকে তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আর কিছুটা রসুন নিয়ে খুব ভালো করে কুচিয়ে নিব। এই থানমান পাতার কিন্তু খুবই উপকারিতা আছে, আর এটা হেলদিও। এটা কিন্তু টনসিলের ব্যথা, তারপর সর্দি কাশি কমাতেও সাহায্য করে এই থানমান পাতা। আমার কিন্তু পেঁয়াজ রসুন কুচনো হয়ে গেলে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে কুচনো ওই পেঁয়াজ রসুন ওইটাকে দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল ভেজা হয়ে যাওয়ার পরে ওই যে পাতার লঙ্কা যে পেস্টটা ওটাকে দিয়ে দেব। দিয়ে কিন্তু মিনিমাম 4 থেকে 5 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যেন পাতাটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু টেস্টি হবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু বাটা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু একটা বাটিতে আমি তুলে নিব। একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা ইয়ামি লাগছে। কি বলবো বন্ধুরা, এই ভর্তা হলে পরে আর কিছুই লাগে না। এর টেস্ট একদম অসাধারণ, কি বলবো। এই ভর্তা হলে পরে এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে, একদম আর কিছুই লাগে না। সাথে এবার যদি গরম গরম ভাতের সাথে এই থানমান পাতা আর সাথে যদি থাকে একটি গন্ধরাজ লেবু, তাহলে তো বন্ধু আর কথাই হবে না। এর যা টেস্ট আর কি বলবো, বলে বোঝানো যাবে না। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর পাশে থেকে সাপোর্ট করো যেন তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। এই ভিডিওতে এতটুকুই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।